আবার ভাজা ভাজা করে চালা খাইব এখন যে কি স্বাদ ভাজা ভাজা ইয়ের মেয়েদি বুঝি গেছে ব্রাশ নিয়ে বাড়িতে কই গেছে ওই ওই ওইটাই তো ব্রাশ নিয়ে বাড়িছে তাহলে এই পাঁচনিয়া দিলই তো জামা লইব কি আর জামাটা দুইটা বই দিবেন দুইটা বয়ালে লেগে তো না পাঁচনি দিয়ে আলাদা করে নামাইয়া ওইটা তো গরম পানি দিয়েছে দুটো বরিষ্কার করতে পছন্দ না পরিষ্কার করে অর্ধেক আর অর্ধেক দিয়ে দেবো গরম পানি বয় এগুলো তো গরম পানি দেওয়া আছে দিয়ে পরিষ্কার করতে পছন্দ নাইলে ছুতো না তো না আছে পশম আমি দেখছি পশম এলে কি তো গরম পানি দিয়ে ধুইতে হয় পানি বয় দেখি গরম পানি এইসব এত পথ করো না আঙ্গ দিকে টাইম নেই একটা ব্যাগ ওইটা গেল না দুইটা তুই লাভ নাই একটা তো ওইটা বর্তার লেগে এটা লইলাম মুড়াটা লইলাম পশ্চিমেরটা লইলাম এটা না ওইটা লোন হ্যাঁ এটা বর্তার লগে ই করেন যাবো না এইসব মৌতা খরচের মধ্যে এত পথ করার টাইম নেই আঙ্গ দিকে সাদা সিধা বিরিয়ানি করবো নাহলে খিচুড়ি করবো শেষ ঝামেলা এত মজা লাগে বিরিয়ানি মানে ওই কাঁচামরিচ আর পেঁয়াজ টেস্টের লেগে তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন সকালে কত কাজ তো কাজ যেগুলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগেও অনেক কাজ করছি ফ্রিজ থেকে অনেক কিছু বাইর করছি ফ্রিজ পরিষ্কার করছি তারপরে এখানে অনেক কাজ করছি পাকঘরে ক্লিন করছি তারপর হলো গিয়ে এই যে রান্নাও শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা আমার বোনেরা ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সাজিদ আক্তার কাকলেই চলে আসছি প্রতিদিনের মতন নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভোর রাত্রে হঠাৎ করে দেখি বৃষ্টি তো এই এতক্ষণও ভালো ছিল প্রায় বেজে গেছে 10:15টার মতন এখন এই যে আবার বৃষ্টি হইতেছে তো যাই হোক রান্না শুরু করে দিয়েছি আজকে কাজটা একটু বেশি আড়াহুড়া করে সব কিছু করতেছি তো যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন আর এই বোনটার পাশে থাকেন বোনটার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন আর বোনটাকে সাপোর্ট করেন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক এখন চলেন দেখাই আজকে রান্না বান্না কী কী হবে আজকের কাজটা কেন এত বেশি ঠিক আছে শুরুতে দেখালাম এই যে বৃষ্টি দেখেন তো মেয়ে অলরেডি গোসল করতে বৃষ্টিতে নাইমা গেছে আর এখানে এই যে পাঁচনি বার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি পাঁচনি রান্না করবো আর এখানে এই যে নেহারির জন্য পাগুলা বার করে গরম পানিতে ভিজাই রাখছি এখান থেকে কিছুটা নেহারি রান্না করবো আর কিছুটা রাইখা দেবো আর এখানে হলো গিয়ে আজকে ভাবতেছি এগুলো মাছ মাংস আর এই মাংস টাংস আর ভালো লাগে না ডাউল তো আছেই আমার ঘরে কম বেশি ডাউল থাকেই তো ডাউল রান্না করবো ডাউলের সাথে থাকবে হলো গিয়ে এই যে এই আলু ভর্তা তো সাথে তো আছে এই যে জুড়া মাংস বাচ্চাদের পছন্দের জুড়া মাংস আছে তারপরে এই যে কালকে বিরিয়ানি রান্না করেছি সে বিরিয়ানি বার করে গরম করলাম এখনও ছোটো ছেলে ওইটা কই গেছে জানি না যেটা শুক্রবার শনিবার স্কুল বন্ধ আর বড় ছেলে হলো এই শুয়ে আছে এখনও তো মেয়ে খাইছে এই বৃষ্টির মা খাইতেছে আমি ভাবতাছি ডাউলটা বসায় দিয়া গুছু করে তারপরে একেবারে খাবো কাশ্মীর বাবাও খায়নি উঠছে সেও গুছু করছে যাবে এক জায়গায় তো যাই হোক এই যে ডাউলটা বসায় দিলাম মরিচ দিই না আমি এই শুকনো মরিচটা দিই না আমি কাঁচা মরিচটা দিই আর কাঁচা মরিচ অনেকগুলো দেখতে এই দিছি দেখতে পারতেছেন হয়তো অনেকে বলতে পারেন কত কাঁচা মরিচ দিছি এগুলো একদম কষি জাল না যার কারণে এতগুলো দিচ্ছি তো এই যে ডাউল হল তো দিয়ে দিচ্ছি তো যাই হোক বৃষ্টি হইতেছে ভালো লাগতেছে এখন হলো গিয়ে আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে আলুটা নামায় রাইখা এক পাশে পাঁচনিটা বসাইয়া তারপরে আরেক পাশে ডাউলের পানিটা দিয়া তারপর আমিও গুছু করে নেব গুছু করে রিল্যাক্সে রান্না করব বৃষ্টিতে তো মন চাই মা গুছু করতে কিন্তু গুছু করার পরে তো সমস্যা হয় এই যে পানি গরম হয়েছে দেন কি অবস্থা মাছে যন্ত্রণা পাগল হয়ে যাব এটা দূরবীন দিয়া দেয়া পরিষ্কার করতে হইব
যেই অবস্থা। আর এই যে পায়ের এগুলা না বড়ি তো শাসন লাগবো বৃষ্টির মা চাইসা পরিষ্কার করতে হইব। আমি তো সই দেখি না, চশমা বিন্দন লাগবো। আসলে ভিতরেরই নলির ভিতরেরই গলছে ওই একটু। কারো পানি চাইরা তুই গেছে গা বাতের চাইলো বৃষ্টির মা চাইলো পানি পড়লে চাইল দিন শক্ত জিংড় হয়ে থাকে বুঝছেন বৃষ্টির মা। চাইলো পানি পড়লে না লগে লগে লাড়ানো দিলে চাইলে পানি পরে জিংড় হয়ে থাকে। তো যেটা কইছে এটি করি আউডি বাইসা যেটুক লন এটুক লইয়া থুইয়া দিই নর্মাল কালকা রান মনে। আর আজকে হইল গিয়া আর রান মনে দুধার কাগজ দেখা গেছে এটা রান ধরলে পরে খাতির জমা বয়াই তুলো সমস্যা নেই। এটা তো আর আমি এক দ্বারা লাড়া দিতাম না। ও এটা পাচন এলে আনো বয়াই তুমি দেখা গেছে পরে কালকা রুটিটা খাই লাগবে না নাস্তা। তো বন্ধুরা এই যে বট রান্না প্রায় হয়ে গেছে। তো অল্প আঁচটা দিয়ে রাখছি আস্তে আস্তে হতে থাক। তো বটটা যত ভাজা ভাজা হয় তত খেতে বেশি ভালো লাগে। আর এই পাশে এই যে ভাত হয়ে গেছে, ভাত অনেক আগেই হয়েছে। আর এখানে আলু ভর্তা বানাইছি দেখেন, ও আমার প্রিয় খাবার। আর এখানে শুটকির তরকারি, ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করছিলাম, ওইটা রয়েছে, ওইটা ফ্রিজ থেকে বার করছে। এখানে ডাল রান্না করছি, ডাল তো রান্না করছে দেখতেই পেয়েছেন। তার পাশাপাশি মাংসের জুড়া। তো এইতেই আজকের খাওয়া দাওয়া হবে। আর এখানে হলো গিয়ে এই যে পায়েসটা কালকে যে রান্না করেছিলাম এটা বাইর করে রাখছি, যখন মন চাইতেছে এক চামচ করে খাইতেছি আর ঢাকনাটা লাগাই রাখতেছি। কারণ হলো কি একেবারে আমার বসে খাওয়া হয় না, কাজের ব্যস্ত থাকি তো, যার কারণে বসে খাওয়া খুব কম হয়। আর বলছিলাম না আপনাদের সঙ্গে যে নেহারিও রান্না করবো, নেহারি রান্না করি নি, যে 2 ভাগে ভাগ করে অর্ধেকটা ডিপে রেখে দিছি আর অর্ধেকটা যে নর্মাল রেখে দিছি। ভাবতাছি এটা বলতে লইছিলাম যে ভাবতাছি বিকেলবেলা রিল্যাক্সে যখন শুয়ে বসে থাকি সন্ধ্যার পরে তখন হলো গিয়ে এই নেহারিটা রান্না করব। এখন আর এই ঝামেলা করে রান্না করবো না, অনেক শরীরের প্রতি প্রেশার পড়েছে। আর কালকে নতুন করে একটা ব্যায়াম শিখতে গেছি, ব্যায়াম করতে লইছি আর কি। ওই ব্যায়াম করতে গিয়ে আমার 2 পা রান টান যা বলেন সব একদম কি বলবো, বসতে পারি না, উঠতে পারি না। তো সকালেও করছি ঘুম থেকে ওইটা, কালকে রাত্রের থেকে শুরু করছি যে হাঁটতে পারি না, ঘরে বসে ব্যায়ামটা করি। তো ওই ব্যায়ামটা করতে গিয়ে একদম সমস্ত শরীর জিম পাইকা গেছে। তো যাই হোক, সকালে তো ওইভাবে আমি নাস্তা খাইনি, একটা ডিম খাইছি আর দাঁড়ায় থেকে এতটি বিরিয়ানি খাইছি, খিদাটা লেগে আছে। খিদা লাগছে বলতে বুঝতেই পারে না, আমি ভর্তা দেখলে লোক সামলাইতে পারি না। আলু ভর্তা বানাইছি না, কখন ভাত খাবো সেই চিন্তা করতেছি। তো এই রান্নার ফাঁকে ফাঁকে আমি গোসলটা সেরে নিচ্ছি। তো বৃষ্টির মার হইলো গড় চড় ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন গড়টা মুইছা কাপড় ধোবে। উপরও বিছনা গুছানো বাকি রয়েছে, উপরে বিছনা গুছাবে, গড়টা ঝাড়ু দিলেই হবে। তো তার আবার বেশি কাজ, এখন সেও ব্যস্ত থাকবে, কারণ হলো তার মেয়ের বিয়ে, যে কালকে ফাইনাল করে আসছে, সামনে শুক্রবারে বিয়ে। তো এই কয়দিনে কিছু বর দাওয়াত দিবে, ছোটোখাটো অনুষ্ঠান করবে, যেহেতু ওইখান থেকে মানুষ আসবেই, এই রান্না করতেই হবে। এই জন্য আর কি কিছু মানুষ বলবে, কিছু মানুষ বলতে 15-16 ঘর না 20 ঘর বাইরে আছে, 15 ঘরেতে না আবার 5 ঘর বাইরে গেছে। তো যাই হোক, সেও ব্যস্ত এখন, যত তাড়াতাড়ি পারে কাজ শেষ করে সে বাইরে দেখা গেছে মানুষকে দাওয়াত দিবে। তাদের একটা হিসাব কিতাব আছে, যেহেতু অনুষ্ঠান বেশি দিনও নাই, আজকে শনিবার, শুক্রবার, সামনে শুক্রবার অনুষ্ঠান। তো যাই হোক, এখন আমার যেটা মূল কথা বলতে রয়েছিলাম, ভর্তা বানাইলে দেখলে, ভর্তা ঘরে আমার থাকলে আমার লোভ সামলাতে পারি না, কখন ভাত খাবো, ভাতের দিকে খালি চোখ যায়, ভর্তার দিকে চোখ যায় আর ভাতের দিকে চোখ যায়। তো এখন আমি গোসল যেহেতু করে ফেলছি, এখন বৃষ্টির মা ঘরটা মুছে দিলেই আমি ভাত নিয়ে বসে পড়বো, ভাত খাবো। আর এমনিও তো আমার ভাতের খিদাটা লাগছে, কালকে ওইভাবে দুপুরে বিরিয়ানি খাইতে পারিনি, অল্প কটা খাইছি। আর রাত্রে হলো গিয়ে কয়েকটা এই মুড়ি দিয়ে আমি শুটকির তরকারি দিয়ে খাইছি। আর সকালে তো বললাম একটা ডিম খাইছি, আর অল্প কটা দাঁড়ায় থেকে থেকে আমি নিয়ে মুখে দিছি ওই। তো খিদাটাও প্রচুর পরিমাণ লাগছে, যার কারণে আর কি আমি খাবো। এই ঘরটা মুছা দিলে এখন এই যে বৃষ্টির মা ঘরটা মুছবে। তো যাই হোক, এখন চুলা থেকে আর কি বটটা নামাই নিব, হয়ে গেছে। কারণ হলো এটা তো রাইখা দিব, পরে বাইর করে আবার জাল করে খাবো, তখন আবার ভালো মতন ভাজা খাবো। তো এই এলো, এই অফ ক্যামেরায় যা যা করছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
যারে যাই হোক কিন্তু এনো ওই যে নাচের স্টেজ করলে কিন্তু ওটাই বাজে এটা সমান করতে হইব জায়গা তো ডাল ও দিকটা ও সায়া দিকটা নিচা সমান করতে হইব হ্যাঁ লাম্বা হইব কিন্তু তারপরে সমান করতে হইব তোর তো জায়গা তো ওসা নিচা হ্যাঁ লাইট ধরাইছি তোমার দেওয়ান লেগা ওই স্টেজ ওর লেগে আছে ওর বোনের লেগে স্টেজ ছোট করে কইরা ওই আলাদা করতে হইব নাচের স্টেজ আবার বাড়ির ভিতরে স্টেজ করবি কি স্টেজ জানি একটা করে লবি 14টা করবি এন এক সাইডে করে লইব জামাই বইতে না নয় না একবারই করে লবি 14 বার করবো একটাই রোশনার পাকনা চুল সিরা দন্দনা করে লাবি দইরা রোশনার কথা রোশনার বাড়ার ডালার কাপড় আগে দিবা পিন দেয়া আগে নাচ দিব কেডা আমরা গাছ হইতো মরে যাইতাছে এইটাই তো বালাইব দেখ কোমরও ধরে সেরকম কথা কয় এটা বিয়া দিতে টিয়া লাগতো না বিয়ার আগে বালাইব শেষ কারবার তো বন্ধুরা বাজে এখন কারেক্ট 6টা ঘুম থেকে উঠছি আমি হবে 40 মিনিটের মতন তো ওইটা রুমেই বসেছিলাম ফ্রেশ হইয়া তো এখন একটু খাইলাম পায়েস খাইলাম তো যাই হোক এখন একটু বাইরে যাব তো সেই দুপুরবেলা দেখতে বলছি যে আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে এখানে বসছি তো বৃষ্টির মা বৃষ্টির বাবা ওরা সবাই দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে করছি তো সবাই এখানে প্যান্ডেল করবে এখানে নিয়ে কথাবার্তি তারপরে বৃষ্টির বাবা বলতেছে গায়ে হলুদ করবে না বলছিল তো প্রতিটা মেয়ের ওই কিছু না কিছু আশা থাকে তো বিয়ের সময় একটু সাজগোজ একটু আনন্দ ফুর্তি আর গায়ে হলুদটা সবাই একটু আশা করে তো যাই হোক বৃষ্টির মার কথা হইলো টাকা এমন খরচ হবে এমন খরচ হবে গরিব দিয়ে কী হয়েছে মায়া যত শখ করতেছে যা করেই দিব তো সবার জন্য কয়জনের জন্য কাপড় আনা হবে কি হবে না হবে এগুলো এখানে এই তারপরে ওগুলো গিয়ে হ্যার ছেলে আছে বড় ছেলের টিকটক করে যে হ্যার বড় ছেলের বন্ধুরা ফেমাস ওগুলা বাইরালই তো ওই ছেলের আসবে নাচবে তো বললাম যে এখানে স্টেজ করলে নাচতে পারবে না বলতেছে এখানে এই ফালাইয়া তেরপাল ফালাইয়া তারপরে এর উপরে এই তক্তা ফালাইয়া তারপর নাচবে আর মেয়ের জন্য ছোটো করে একটা স্টেজ করবে যাতে ছেলেও আইসা বসতে পারে বর আর কি বর তো যাই হোক ওইগুলো কথাবার্তি বইলে আইসা যে শুইছি কিছুক্ষণ আগে যে ঘুম থেকে উঠছি তো এখন ভাবতেছি একটু বাইরে যাবো বাইরে যাওয়ার আগে এই যে ঘুম থেকে উঠছি না কিছু না খাইলে কেমন জানি খালি খালি মুখটা লাগে তো যার কারণে এখন পানি খাবো পানি খেয়ে বের হবো তো চলেন আমার সঙ্গে আপনারাও বাইরে একটু ঘুরে আসি বিকালের পরিবেশটা বাইরে প্রচুর মানুষ এতক্ষণ ছিল অনেক চিল্লাপাল্লা শুনছি কিন্তু আমি বাইরে না অনেক মানুষ হলে না আমার কাছে বিরক্ত লাগে তো যাই হোক একটা অনুষ্ঠান হলে ওইটা হলে আলাদা আর এমনিতে বাচ্চা কাচ্চা নিয়ে ওই পাশের থেকে আর কি অনেক মানুষ এখানে আসে বসে থাকে আড্ডা মারে তো এই জন্য আমি আর বাইরে নেই এখন একটু দেখা গেছে কমছে মানুষ এখন যাব তো চলেন আমার সঙ্গে আপনারাও ওর ওই যে খেলতে না আরো মানুষ যে খেলতে নেই প্রতিদিন পানির বোতল এই যে একটা করে ফালায় কিংবা অনেক সময় নিয়ে আসে এই বোতল তো আমি ফ্রিজে ভরি না এই বোতল প্রতিদিন হয় কই থেকে তো ছেলেরা যায় খেলতে বিকালবেলা তো প্রতিদিনই একটা করে পানির বোতল আর কি ওরে দিয়ে নেওয়াইব তো ওই পানির বোতলটা মাঠ থেকে আনার পর কি ওইটা এই আর ফ্রিজে রাখতে মন চায় এই জন্য আর কি রাখি না কিলো বেডি এই 15 ঘর এই 20 ঘর এই 35 ঘর বেডি দি খালি কারমে জিনিস বড় করতেছ করো মানে হ্যাঁ আমি কইছি না বেডি জিবিয়া দিয়া বেডি অনেক ঘরতে বাড়ে না বেডির চেহারা দেওয়া যায় না আমি বাড়ি না আমি হেমুরা যাই না আসলো আমি হেদিকে যাই না আমি বাড়ি না আমি হেদিকে যাই না তো বান্ধবী আবার উইলমাও যাও গা মা বান্ধবী হয় না মা মেয়ের লগে সম্পর্ক ভালো থাকলে মা মেয়ের বান্ধবী এটা আরো বেশি ভালো দেন কি পরিমাণ মানুষ একদল হেদিকে একদল হেদিকে একদল হেদিকে মায়া দেয় না এই আসলো না চাকরি করলে সরকারি চাকরি করলে এই নিয়ম হ্যাঁ এক জায়গায় গিয়ে কত তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো দেখতেই পাইছেন যে বাইরে দাঁড়াইছিলাম
তো অনেক মানুষ আসছে, অনেক অনেক রকমের কথা। তো ওইখান থেকে সন্ধ্যার আজান দিছে পরে ঘরে আসছি, ঘরে এসে বইসা ভিডিও ছাড়ছি, এই ফেসবুকে ভিডিও ছাড়ছি, ইউটিউবে ভিডিও ছাড়ছি। সাইরা কিছুক্ষণ পর ওই ছাড়ার কিছুক্ষণ পরে এই যে কারেন্ট চলে গেছে। তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও কারেন্ট আসে নাই। তো এখন মাস্টার আসছে ছেলেদেরকে পড়াইতে। তো এখন মাস্টারকে তো কিছু দিতে হবে নাস্তা। তো এই জন্য আর কি বসার থেকে উঠে আসলাম। আর এর ভিতর আবার আসছে বৃষ্টির মা, বৃষ্টির বাবা, যাই করে না কেন আমার সাথে একটু বুঝ ব্যবস্থা করে। এখান থেকে টাকা আনছে, ওই টাকাও আমার কাছে রাখা গেল। তো বসেছিলাম, ভাবলাম যে স্যার আসছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, নাস্তা দিয়েছি। তো কালকে যে পায়েস রান্না করছি ওইটা দিব। আর কারেন্ট গেছে, কারেন্ট যে কখন আসবে খবর এটা বলতে পারি না। কারণ হলো কি, খিলকেত নাকি মেন কিসে নষ্ট হয়েছে ওইটা ঠিক করতেছে। তো কারেন্ট আইতে মনে হয় অনেক সময় লাগবে। তো কিছু করার নাই, 10 জনের যে গতি আমার এই গতি। তারপর তো আইপিএস বাইক কিছু এখনো আছে, কতক্ষণ থাকে এটাও জানি না। এখন স্যারকে আর কি নাস্তাটা দিয়ে দিই। তো বন্ধুরা রাত বাজে এখন হলো গিয়ে 11টা, একদম 11টা 5 মিনিট, 11টা না। তো এখন এই যে কাশ্মীর বাবা আসলো আমনি আইসা ওয়াশরুমে ঢুকছে, বলতেছে পানি নেই, পানি ছাড়ো। তো এখন এই যে পানির সুইচ দিব। তো যাই হোক, আমটি ভাবছিলাম পলিতে রাখবো, আবার ভাবলাম পলিতে গরমে যদি হয়ে যায়, এমনি নরম, আরও নরম হয়ে যায়, আমটি বড় বড় আছে আবার। তো বন্ধুরা এই যে আমগুলো ডাইলে নিছি, এখানে 10 কেজি আম আছে, আর কিছু নরম আম আছে, একটু নরম আর কি। বেশিরভাগই কাঁচা, এই নরমগুলো আমি উপরে রাখছি, পরবর্তী প্রথমে যে বাচ্চারা খাইতে পারে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ অনেক কাজ করছি, এগুলো দেখাই নেই। তো এই কাকন কৌশিকরে যে পড়ায় বলছি না, চার আসছে নাস্তা দিছি। তো ভাই বলতেছে কৌশিকরে পাঠায় যে তা যা তোরা মুড়ে বল গিয়া আমার খাবার দিতে, ভাত দিতে। তো স্যারের বউর আবার না কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায়। তো তার এই মেডিকেল হসপিটাল আর কি, এই ভর্তি না করলে সে সহজে সুস্থ হয় না। তো খাবার দাবার একটু সমস্যা হয়, তার একটা প্রতিবন্ধী বোন আছে। তারপর তার বয়স্ক বাপ মা ওইভাবে খাবার দাবার রান্না করতে পারে না। তো সে আমার কাছে ভাল লাগে, স্যারের এই জিনিসগুলো আইসা আমার বলে, চাইয়া খায়, অনেক ভাল লাগে। তো আয়া কৌশিকরে পাঠাইছে, তারপর স্যারে তাড়াতাড়ি খাবার দাবার দিচ্ছি, দেখি যে স্যারে খাওয়ার পর আর খাবার থাকবে না, দেখছি একজনে চাবে খাবার। তারপরে খুদের ভাত রান্না করলাম, তার পাশাপাশি যে বট রান্না করছি এই বটগুলা ফ্রিজে বললাম অল্প একটু রাইখা। তো পাকঘর ক্লিন করলাম বৃষ্টির মা আর আমি মিলা। তো অনেক কাজ করছি, কইরা আমি আর মেয়ে আবার খাইছি 1 প্লেট ওই কাশপিয়ার আমি। তো খাইয়া এই যে বসছি, এই যে বসার 5 মিনিট পরেই কাশপিয়ার বাবা আসলো বাজার থেকে আম নিয়া। তো যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে যাবেন। আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন নতুন নিয়োগ হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহর যদি বাঁচায় রাখে, সুস্থ থাকি, ভালো থাকি, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।